অলরেডি আমাদের অনেক টাকা আপনারা আরো লেট হ্যালো নাহিদ ভাই, সালাম আলাইকুম। ভাই আপনার মার তো শোনা যায়, ভাঙ্গি গলা ভাঙ্গা লাগে। হ্যালো, নাহিদ ভাই আপনার কোনো মাছ শোনা যান না। দশটা আসছে। হয়তো প্রচুর নয়েজ। নাহিদ ভাই, নাহিদ ভাই আপনার কথা শোনা যান না। ভাই মাইক্রোফোনটা চেক করেন ভাই, মাইক্রোফোনে প্রবলেম আছে।
স্যার। বাকি শোনা যায় আমার কথা? জি ভাই শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো ভাই, শোনা যায় ভাই? আচ্ছা ঠিক আছে। আজকে আমার হেডফোন সমস্যা করতেছে, তো আমি মোবাইল দিয়ে আপনাদের ভয়েস কানেক্ট করছি। এবার তো মোটামুটি ক্লিয়ার আমার ভয়েস। হ্যালো, জি ভাই ক্লিয়ার আসছে। আচ্ছা ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? হ্যালো হ্যালো, জি ভাই। লাস্ট ক্লাসে ঈদের আগে যে ক্লাস হয়েছিল ওইটাতে কি দেখছিলাম, কি দেখানো হয়েছিল? বিভিন্ন ইফেক্ট চেঞ্জ করে যে ভাই একটা আছে না, ব্লান্ডিং মোড। বার্নিং মোড, এটা শুনছি। আচ্ছা ঠিক আছে। স্যার গত ক্লাসে কি দেখানো হয়েছিল স্যার? আপনি তো জয়েন করতে পারবেন গত ক্লাসে ক্লাস হয় নাই। স্যার, একটু বলবেন? স্যার শনিবারে রবিবারে কি স্যার সোমবারে স্যার ক্লাস হয় নাই? না ক্লাস হয় নাই। স্যার আপনারা না গ্রুপে টেক্সট দিলেন যে ক্লাসে জয়েন করার জন্য। হ্যাঁ, ক্লাসের পরে আর কন্টিনিউ করা সম্ভব হয় নাই, নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা তাই সবাই বলেন, ঈদ কেমন কাটলো আপনাদের? ঈদের পরে তো এটা আপনাদের প্রথম ক্লাস। জি ভাইয়া, এটা প্রথম। হ্যাঁ, কেমন কাটলো ঈদ? ভালো, আলহামদুলিল্লাহ। আজকে ঘুরানি শেষ করলাম, মানে ঘুরানো ছিল, আজকে চলে আসছি। ঈদের ঈদের পরের দিন বের হয়েছিলাম আর আজকে বাড়িতে আসলাম। তাহলে এর আগে তো আপনাদের ক্লাস ছিল তো? কত ক্লাস ছিল, আমি যে গ্রামের বাড়ি আসা এর জন্য আর কি ক্লাস করতে পারি নাই। ভাই এখন কি যার দিন, খালি ঘুমে ধরে। এটা তো কিছু করার নাই, এই গরমের মধ্যে আপনার ঘুম আসে? খালি ঘুমে ধরে। তাহলে ঠান্ডা দিনে কি করবে? গরমের দিনে একটু ঘুমান। মাংস যে খাই ভাই, যত লাগে মনে হয় খালি ঘুমে ধরে। বুঝতে পারো? আচ্ছা, তো ব্লান্ডিং মোড নিয়ে তো কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, তো আপনাদের এখানে আরো অনেকগুলো অপশন রয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে ওইগুলো দেখবো। আমরা কিছুটা প্রজেক্ট বেস কাজ শুরু করি, তারপরে মাঝে মধ্যে ধরেন মাঝে মাঝে অন্য কিছু দেখবো। ধরেন এখন আমাদের অনেক কিছু শেখার বাকি আছে, অনেক টুল শিখলে অনেক সমস্যা হতে পারে।
ভাই গুগল টাইপও আপনার ভিডিওগুলো দিছিলেন আপনার। আপলোড দেওয়া হয়েছে, বাট আপনাদের মেবি লিংক দেওয়া হয়নি, আমি লিংক দিয়ে দিচ্ছি। ভাই লিঙ্কটা দেন যেন, আজকে সকালে তো পাইছি না আবার। লিংকটা চেঞ্জ করছি আমি, তো সেম না হতে পারে। তো আমরা তো নরমালি আমাদের পেন টুল অথবা টাইপ টুল নিয়ে কারো কোনো সমস্যা নাই। ভাই টাইপ টুলে প্যারাগ্রাফটা মনে হয় বাকি ছিল নাকি এটা? মতলব টাইপ গুলো তেমন জনাই ভাই, সমস্যা নাই। প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ কি দেখা বাকি আছে নাকি দেখানো হয়েছিল? প্যারাগ্রাফ তো ভাই প্যারা হিসাবে দেখাইছিল আপনি, স্পেস দিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখানো হয়েছে। আচ্ছা, তো আমরা এগুলা দিয়ে কোনো কিছু কি তৈরি করা যায় এরকম কিছু দেখি। তো এগুলার জন্য বেস্ট হবে, আমরা অনেক সময় দেখতে পারেন যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ডিজাইন দেখতে পারেন, কোডস ডিজাইন যেটাকে বলে, এগুলো দেখতে পারেন। তো ওইগুলা কিভাবে করা যায় ওইগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পারেন। তো আমি এখানে ধরেন লিখে সার্চ দিলাম, তো দেখেন এই টাইপের অনেকগুলো ডিজাইন হয়। তো এইগুলা কিভাবে করা যায় এগুলা দেখবো, এবং সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার জন্য আমরা অন্যান্য ডিজাইন কিভাবে করবো। এখানে অনেকগুলো আছে একটু অ্যাডভান্স, ওইগুলা আমরা আস্তে আস্তে শিখবো। এর আগে যেগুলো আমরা অলরেডি যে টুলগুলা শিখছি এগুলা দিয়ে এগুলা কিভাবে তৈরি করা যায়। তো দেখেন এখানে ম্যাক্সিমামই কিন্তু এই টাইপের আছে। যদি আমি এইটা অথবা এইটার কোথায় আসি, এটা দেখি, তো এখানে দেখেন এখানে ব্রাশ ইউজ করছে। সো ব্রাশটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এই যে এই শেপটা কিভাবে নিছে এবং এই লেখাগুলা কিভাবে দিচ্ছে এটা তো পারবেন আপনারা, তো বলতে পারবেন এই শেপটা কিভাবে দিছে। ভাই এটাও তো আপনার শেপ তুলো গিয়ে আপনার জগৎ রেক্ট্যাঙ্গুলার টুল নিয়েছেন, আর দিও কোন আপনার জগৎ। স্যার আমি বলি স্যার, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যালো, জি ভাই বলেন। হ্যালো স্যার। কে বলতে চাইছেন? কে বলবেন বলবেন বলছেন? আমি বলছি স্যার। আচ্ছা বলেন। কি শোনা যায় আমার কথা? জি স্যার, শুনে যান স্যার। তো বলেন কিভাবে কি। এটা স্যার ব্যাকগ্রাউন্ডে স্যার ব্যাকগ্রাউন্ডে একটা রেক্টেঙ্গেল নিয়ে স্যার কালার অ্যাপ্লাই করছে, তারপরে একটা রেক্টেঙ্গেল নিয়ে এটার স্ট্রোক দিয়ে দুইটা আলাদা করছে স্যার, তারপরে যে রাউন্ড সাইডটা কাট করছে, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে কি, প্রথমে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। জি স্যার, তো প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা প্রথম রেক্টেঙ্গেল ব্যাকগ্রাউন্ড নিয়ে চেঞ্জ স্যার করব। কালার অ্যাপ্লাই করছে তো এই কালারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তো ব্যাকগ্রাউন্ড আমি যদি এই কালারটা দিতে চাই, তাহলে আমি হতে পারে এখানে কালার ফিল করে দিব, এই কালারটা নিয়ে ফিল করে দিব, অথবা আমি যে আমার এখানে পেইন্ট প্যাকেট টুল আছে এটা দিয়ে ফিল করব, অথবা নরমালি আমি ফিল কালার দিয়ে যেভাবে ফিল করে এইভাবে করতে পারবো, অথবা শেপ টুল দিয়ে এখানে একটা শেপ নিয়ে, অথবা রেক্টেঙ্গেল। হ্যাঁ শেপ নিয়ে, অথবা আমি নরমালি এখান থেকে গিয়ে সলিড কালার দিতে পারবো। তো এটা যেহেতু আপনার এখন দেখে নিচ্ছেন এটা বাদ, আমরা একটা রেক্টেঙ্গল শেপ নিলাম, নিয়ে এখানে একটা শেপ দিয়ে দিলাম। তো এই শেপটাকে গিয়ে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, হয়ে গেল। তারপরে আবার আসেন এইটায়। তো এইটাতে দেখেন এখানে কিছু বিষয় আছে। এখানে তো আপনারা সবাই জানেন যে এখানে একটা শেপ তৈরি করব আমরা। তো শেপটা তৈরি করতে পারবেন। তো এটা নরমালি এইভাবে একটা স্কোয়ার শেপ নিলাম, স্কোয়ার হোক অথবা এই শেপ নিলাম। তো এর দুইটা কর্নার আমাদের রাউন্ডের আছে। তো এটা তো ইজি, যেহেতু আমাদের এটা এখনো লাইভ শেপ আছে,
তো ইজিলি আমরা চেঞ্জ করতে পারি। এর জন্য কি করব, আমরা প্রথমে প্রপার্টিজ প্যানেল থেকে এই রাউন্ডেড গুলার লিঙ্কটা উঠিয়ে দিব। তো লিঙ্কটা উঠিয়ে দিয়ে আমার এখন দেখবো কোন কর্নার। তো আমার ডান দিকের উপরের কর্নার এবং বাম দিকের নিচের কর্নার এগুলা কার্ভ আছে। সো আমি কি করলাম, এই দুইটা একটু বাড়াই দিলাম। তো আপাতত 30 দিয়ে দেখি, যদি বেশি কম বেশি করার আগে পরে করবো। 30 একদম ছোট হয়ে গেছে। তো আমি এর জন্য কি করবি, 100 দিয়ে দেখি। 100 একটু বেশি হয়ে গেছে, তো আমি একটু ধরেন 85 দিয়ে দিই, মোটামুটি ঠিক আছে। তারপরেও যদি 80 দিয়ে দিই, ঠিক আছে। তো পরে আমার কাজ হচ্ছে গিয়ে, তো এটা একটু স্যার নিচের সাইডের স্যার কোনটা স্যার কাউন্টেড হ্যাঁ করুন। হ্যাঁ নিচের সাইডে এটা করবো। এটা যে 80 দিচ্ছি, সেম এখানেও 80টা দিয়ে দেবো, তাহলে কিন্তু সেম। তো দেখেন এখন আমার এটা যেহেতু এটার উপরে আছে, তো দেখা যাচ্ছে না। তো আমি কি করবো, এটারে এই দুইটার এগুলোর উপরে নিয়ে দিব আবার। মানে এটা আমার কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার আগে আমি এটাকে ফিল কালার অফ করে দিব। ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালারে গিয়ে এই কালারটা নিই। অনেক টুল যেগুলো আছে এগুলো নাম কিতা? বুঝি নাই। যে টুল গুলো দেখি এজ গুলো ইয়ে করলা। প্রপার্টিজ প্যানেল থেকে আমরা যে কোনো শেপ নিলে এখানে প্রপার্টিজ প্যানেলে আমাদের এগুলা। তো আমরা লাইভ শেপ নিলে, নরমালি যদি আমি পেন টুল দিয়ে এগুলো আসবে না, লাইভ শেপ থাকলে এগুলো আসবে। আচ্ছা, তো দেখেন আমি এটা নিলাম, হাইড করে দিয়ে এটা নিলাম। তো এখন দেখেন আমার এই স্ট্রোকটা আরো বেশি প্রয়োজন। আমি আপাতত কিছু সময়ের জন্য এটার অপাসিটি একটু ডাউন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমার এটা অপাসিটি একটু বেশি লাগবে, এবং আমি যে স্ট্রোকটা দিব এটা যেন আমাদের, যেহেতু আমি বাইরের সাইড থেকে সাইজটা নিচ্ছি, তো আমার স্ট্রোকটা যেন ভিতরে আসে। তো এইভাবে দিব আমি। আমি কি করব, প্রথমে এই শেপে গেলাম, এই স্ট্রোকটা চেঞ্জ করবো। তো আমি এখান থেকে আমার কি লাগবে, অ্যালাইন কোন দিকে হবে, ভিতরের দিকে। তো আমি ভিতরে অ্যালাইনটা আছে অলরেডি, তখন আমি কি করবো, সাইজটা একটু বাড়াই দিব। তো কত দেওয়া যায় সাইজ, 9, 10, 10 দিয়ে দেখি। 10 ঠিক আছে। তো 10 সাইজ দিলাম। এখন দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে দেখেন এই পার্ট এবং এই পার্ট আমাদের আলাদা। এখানে কিন্তু আমাদের কিছু অংশ নাই। তো এগুলা কিভাবে করবো আমরা, তো বলতে পারবেন? স্যার রেক্টেঙ্গেলটা লেয়ারটা রেস্টিসাইজ করে স্যার আমরা কাট করে দিতে পারি। আচ্ছা, অন্য কেউ? শুধু একজন বললে তো হবে না, অন্য কেউ বলেন। ব্রাশ টুল দিও বা যে রাবার দিও মুছতে যাবে। এটা কিন্তু শেপ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হ্যাঁ, অন্য কেউ আর কেউ বলতে পারবেন? হ্যালো, স্যার লেয়ার তো রেস্টিসাইজ না করা পর্যন্ত স্যার লেয়ারে কোনো কাটাকাটি করা যাবে না। সেটা আচ্ছা, হ্যাঁ, অন্য কেউ? একজন বললে কিন্তু হবে না, সবাই সবার মতামত দেন কিভাবে কি করা যায়, যা পারেন। ভুল হয়েছে নাকি শুদ্ধ হয়েছে এটা কোনো বিষয় না, যা পারেন বলেন। আপনার মাথায় যেটা যে আইডিয়া আছে, আপনি যদি মনে করেন ক্লায়েন্ট হঠাৎ আপনাকে কাজ দিল, অথবা যে কেউ কাজ দিল, তখন আপনি কিভাবে করবেন, ওই আইডিয়াটাই বলেন। আচ্ছা, তো না বললে তো কিছু করার নাই। তো যেটা উনি বললেন, আমরা রেস্টিসাইজ করে দিব, রেস্টিসাইজ করে আমি এই পার্টটা কাট করে দিব। হ্যাঁ, আমরা পারি, ধরেন এখানে রেস্টিসাইজ করে এই পার্টটা কাট করে দিলাম, পারি। বাট এটা আমাদের ডিস্ট্রাকটিভ মেথড হয়ে যায়। আমি পরবর্তীতে এখানে কোনো কাজ করতে চাইলে এটা আর আমার শেপ নাই, এটা আমার পিক্সেল হয়ে গেল। বাট আমার এখানে যেহেতু আমি পিক্সেল নিয়ে কাজ করতেছি, তো আমার পিক্সেল রাখতে সমস্যা কি? তো আমি কি করব, আমরা দেখছিলাম যে আমরা কোনো একটা শেপকে আমরা কিভাবে কাট করতে পারি, কোনো অ্যাডজাস্ট করতে পারি, কম বেশি বড় করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, ডিলিট দিতে পারি, এগুলো তো দেখছিলাম। জি স্যার দেখছি স্যার। সো আমরা পেন টুলে গিয়ে আমরা কি করতে পারি, এখানে আমি প্রথমে পাতটা সিলেক্ট করে নিলাম। তো আমি এই লেয়ারে আছে, পাতটা সিলেক্ট করে নিলাম।
নেওয়ার পর দেখেন আমার এই জায়গা থেকে এই জায়গা, আমি এখানে একটা রুলার নিয়ে নিই, তাহলে আমার যেহেতু এটা অনুযায়ী কাজ করতেছি, তো রুলার নিয়ে কাজ করলে বেটার হবে। এটা রুলার নিয়ে নিলাম, তো আমি আইডিয়া পেয়ে যাবো। আমার এই দুইটা পয়েন্ট আমাকে অ্যাঙ্কর পয়েন্ট এড করতে হবে। তো আমি এখানে গিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এই জায়গায় গিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করব। আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এড হয়ে গেল। এখন আমি দুইটা তো এখন আমার এই দুইটার মধ্যে সেপারেট করতে হবে, তো এর জন্য আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করে দিলাম। দেখেন আমার আলাদা হয়ে গেছে। এখনো কিন্তু আমি এটা কালার যেহেতু যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, এটাও কিন্তু এখনো কিন্তু আমার এটা শেপই আছে। তো সেম এখানে গিয়ে সেম কাজটা করতে পারি। আবার দেখেন, আমি আবার দেখাই, আমি কি করছি এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, আচ্ছা এখানে গেলাম, অরিজিনাল লাগে আপনারা দেখাইবা। আচ্ছা দেখাবো সমস্যা। আমার কি আমার এই জায়গা পর্যন্ত ঠিক থাকবে এবং এই জায়গা পর্যন্ত ঠিক থাকবে, মাঝখানে এরিয়াটা আমার কাট হয়ে যাবে। এখন আমি কি করছিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করছি, মানে কারণ হচ্ছে কি আমি যদি এখানে কোনো কিছু ডিলিট দেই, এগুলা যেন লাস্ট এখানে গিয়ে না থামে এবং এখানে গিয়ে না থামে, এবং এর মাঝখানে একটা স্টপ পয়েন্ট এড করার জন্য আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এড করছিলাম। যদি এখানে স্টপ পয়েন্ট এড না করতাম, স্টপ করার জন্য একটা অ্যাঙ্কর পয়েন্ট এড না করতাম, তাহলে কি হতো দেখেন, ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে এটা ডিলিট দিয়ে দিলাম, তখন কি হবে, আমার লাস্ট এখানে গিয়ে থামবে এবং এখানে গিয়ে থামবে, তো যেটা আমাদের প্রয়োজন না। আমাদের প্রয়োজন হচ্ছে কি এখানে এবং এখানে, তো এর জন্য এই দুইটা যেন এখানে থামে, এই জন্য এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে দিচ্ছি যাতে এখানে স্টপ হয়ে যায়। তো আমি কি করব, এখানে তো করছি ঠিক আছে, এবং এখানে একটা করে নিলাম, এখানে একটা করে নিলাম, এড করে নিলাম অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই পয়েন্টটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে গেল। এখন আসেন যে আমরা রুলার কিভাবে নিচ্ছি, তো নেক্সট পার্টটা করলেও দেখতে পারবেন। তো আমার এই জায়গায় কিন্তু আমার সেম আছে। তো আমি কি করলাম, কিবোর্ডে কন্ট্রোল+আর দিলে দেখেন এখানে রুলার আসছে, আমি আর দিয়ে রুলার নিয়ে আসলাম, তারপর ড্রাগ করে এই জায়গায় নিয়ে আসলাম এটাতে, এবং মাউসে ধরে এটা আনতে হইব। এই তো মাউস দেই তো ড্রাগ করে দেয়। আবার ধরা এখানে আনার পর যদি আমি অল্টারে ক্লিক করি, তাহলে দেখেন এটা অপোজিট হবে, ভার্টিক্যাল থাকবে হরিজন্টাল হবে, হরিজন্টাল থাকবে ভার্টিক্যাল হবে। কন্ট্রোল+আর একবার দিলে তো হইব না ভাই, না বারবার রুলার লাগে। হ্যাঁ, কন্ট্রোল+আর যদি আপনি একবার দেন, তাইলে আপনার রুলারটা চলে আসে। এখন ধরেন মনে করেন আপনি এই সাইড থেকে আনলেন, আপনার হরিজন্টাল লাগবে, তো অল্টারে ক্লিক করেন, হরিজন্টাল হয়ে যাবে। আমার এই জায়গায় প্রয়োজন, তো আমি সেম আগের মতো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা সিলেক্ট করে জাস্ট ডিলিট একটা ঠিক শেষ, আমার ইজিলি হয়ে গেছে। আমি ওটা তো বুঝছি না, মানে অ্যাঙ্কর পয়েন্ট অন্তকে অ্যাঙ্কর পয়েন্ট ইয়ে করি আমরা ট্র্যাক করি আনতাম না। না, অ্যাঙ্কর পয়েন্ট এড করে আমি জাস্ট তিনটা অ্যাঙ্কর পয়েন্ট এড করবো এবং মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট দিয়ে দিব। মাঝখানে যেটা নিছি ওইটা সিলেক্ট করে জাস্ট ডিলিটে একটা ক্লিক করে দিলেই হবে। বুঝতে পারছেন? না বুঝলে বলেন। আচ্ছা, তারপরে যদি এই মেথডটা আপনাদের হার্ড লাগে, তাহলে আচ্ছা আমি এখানে কি করছি আবার দেখেন, মনে করেন আমার একটা শেপ আছে, আমি স্ট্রোকের পরিবর্তে আমি আচ্ছা স্ট্রোকই দেই, একটা শেপ আছে, তো আমি চাচ্ছি যে এই পার্ট এবং এই পার্ট এতটুকু তাক এবং এতটুকু তাক, এই মাঝখানের পার্টটা যেন আমার চলে যায়। তো এই জন্য যদি আমি আগে বলছিলাম যে আমরা যে কোনো জায়গায় যদি এটা অ্যাক্টিভ শেপ থাকে অথবা পাথ থাকে, তখন আমরা কি করতে পারি, যে কোনো সময় এটা এডিট করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। বুঝতে পারছেন? যেহেতু আমাদের এটা অ্যাক্টিভ লেয়ার, যেহেতু আমাদের এটা পাথ, তো আমরা যে কোনো সময় এখানে অ্যাড করতে পারি। তো এই জন্য আমরা কি করব, আমরা যদি নর্মালি এখানে অ্যাড করি, এখানে তো একটা অ্যাড করলাম, এখন যদি এটা ডিলিট দেই, তো এইটা পরে আমার ডান দিকে আমার লাস্ট এইটার পরে আর অ্যাঙ্কর পয়েন্ট কোন জায়গায় আছে? আচ্ছা আপনারা দেখেন, পরে যদি বলেন বুঝি নাই, তাহলে কেমন হবে? আমার এখানে একটা ভাই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার লগে অটোমেটিক তো ইয়ে আইব না নি।
আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখন যদি আমি এটা ডিলিট দেই তাইলে আমার ডান দিকে থামবে কোথায়? লাস্ট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে থামবে। তো লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা কোনটা? এইটা, এখন দরকার আমার। এইটা। তো আমি যদি এখন ডিলিট দিই আমার এইটা এখানে থামবে, এখন এটা এখানে থামবে। বাট আমার এখানে থামাটা মাইনাস না, কিন্তু ডিলিট সিলেক্ট করে ডিলিট। আমার প্রয়োজন এখানে না, আমার প্রয়োজন হচ্ছে কি এটা এই জায়গায়, ধরেন এই জায়গায় থামবে এবং এটা এই জায়গায় থামবে। তো আমি এখানে আরেকটা যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই তাহলে এটা স্টপ পয়েন্ট হবে এইটা, এটার পরিবর্তে এখানে আসে থামবে। আমি এখানে একটা অ্যাড করে দিলাম এবং মনে করেন এখানে একটা অ্যাড করে দিলাম, আইডিয়া অনুযায়ী দিয়ে দেই। সরি, মনে করেন এখানে মাঝখানে ট্রাই দিলাম মানে ভাই। হ্যাঁ, মাঝখানে তো একটা অলরেডি আছে। তো আমি এটা সিলেক্ট করে জাস্ট ডিলিট একটা ক্লিক করে দিলেই এখানে আমার আলাদা হয়। তো সেম মেথডটা আমি এখানে অ্যাপ্লাই করছি এই শেপে। ভাই সিলেকশন টুল দিয়া নিয়ে সিলেক্ট করতে দিব না। সিলেকশন টুলটা দিয়ে অথবা পেন টুলে থেকে অবস্থা কন্ট্রোলে ক্লিক করে আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আমার সিলেকশন হবে। তো এটা গেল একটা মেথড। অথবা যদি মনে করেন যে আপনি এই মেথডটা আপনার জন্য হার্ড লাগছে, তো আপনি অন্য কোনো ভাবে করতে পারেন কিনা? হ্যাঁ, পারবেন। আমি আবার সেম কাজটা করলাম, এখানে একটা শেপ নিলাম, নিয়ে কি করব, এই দুইটা পয়েন্টকে আমি 80 ছিল, তো আবার 80 দিয়ে দেই। এখন আমাদের তো এই পার্টটা লাগবে, তো বাট এটা আমাদের এই মেথডটা অনেক হার্ড লাগতেছে। তো আমরা কি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে থাকা অবস্থায় আমি মাস্ক করে নিব। আমরা তো মাস্ক দেখছি, তো জাস্ট মাস্কে একটা ক্লিক করে দিলাম, এখানে মাস্ক এড হয়ে গেল। আবার এটা সিলেক্ট করে সিলেক্ট করে ডিলিট। সো আমার হয়ে গেল। এখনো কিন্তু আমার এটা এডিটেবল আছে, এটা শেপ। তো এখনো কিন্তু আমার এটা ডিস্ট্রাকটিভ হয় নাই। কি বুঝা গেছে? তো এইভাবে আমরা করতে পারি কাজ। এখন আপনার এই মেথডে করবেন নাকি এই মেথডে করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আর আরেকটা মেথড হচ্ছে গিয়ে, অবশ্যই এটাকে মেথড বলে না, তারপরে দেখেন আমরা কি করতে পারি। এখানে একটা, এটার আমি ফুল কালার করে, আমি কি করতে পারি, এখানে আরেকটা শেপ নিতে পারি, অথবা যে কোনো কিছু, ধরেন শেপই নেই। এটা অ্যাকচুয়ালি যে ভ্যালিড কোনো মেথড না, জাস্ট কাজের সুবিধার্থে অনেক সময় করা হয়। আপনি এখানে এই সেম কালার একটা শেপ নিন, এটার উপরে দিয়ে দেন। বুঝতে পারছেন? আর আপনি কোন মেথডে করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট সবচেয়ে ভালো মেথড হচ্ছে কি আপনি শেপ টুল দিয়ে, শেপ টুল এবং পেন টুল দিয়ে করেন, পাথ অ্যাক্টিভ করে করে দেন। তো এই পার্টটা আমাদের ডান। আমি এখানে এটা কালারটা দেই নাই, কালার দিয়ে দিলাম। আমার পরে কাজ হচ্ছে কি, আমার এই যে লেখাগুলা, তো নরমালি তো লেখা আছে, এগুলা তো পারবেন। এখন অনেক সময় প্রবলেম হতে, আচ্ছা এখানে দেখেন আরেকটা, এই যে এগুলা কিন্তু তৈরি করা লাগবে না। এগুলা হচ্ছে যে আমাদের নরমালি আমাদের যে কোনো একটা ফন্ট নিয়ে আমি এগুলা তৈরি করি। কুলন গুলো, একটা কুলন দিয়ে আমি দেখবো, আমি চেঞ্জ করে কোন ফন্টে ভালো লাগে, তো আমি একটা কালার দিয়ে দিই। বুঝার সুবিধা আছে। তো আমার এটা হয় নাই, তো আমি দেখবো যে ফন্ট চেঞ্জ করে দেখবো যে কোনটা দিলে সিমিলার আছে। তো আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, তো আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম। তো আমি কয়েকদিন আগে এখানে উইন্ডোজ চেঞ্জ করে বেশি ফন্ট ইনস্টল দেই নাই, তো
আমার এখানে কম থাকতে পারে, আপনারা একটু যদি ইনস্টল দিতে আবার চলে আসবে। আচ্ছা, আবার তো এখানে একটা সিমিলার পাইছি, সিমিলার এটাই দিয়ে দিই। তো মনে করেন এটা আমি জাস্ট এটা আমি একটু বড় সাইজে বড় করে এটা দিয়ে দিই। তারপরে চাইলে এটা যদি আমি এইভাবে এডিটেবল রাখতে না চাই, আমি এটাকে সেভ করে দিতে পারি নরমালি। এগুলা ইয়ে দিয়া মানে বড় সাইজ বড় হয়েছে না তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে এটারে আবার রাইট ক্লিক করে সেভ করে দিতে পারি। আমার মনে হচ্ছে যে এটা একটু যদি স্পেসটা কমাতো ভালো হতো। আমি এটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে স্পেসিংটা কমাই দিচ্ছি। আমার এটা কমপ্লিট। সো এই পার্টটাও সেম, এটা আমি ড্র্যাগ করে কপি করে নিয়ে আসি। এখানে দেখেন, এখানে তো আমরা ব্রাশ টুল দিয়ে নরমালি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব। তো আমার এখন বুঝি নাই। হ্যাঁ, অল্টার ধরে ড্র্যাগ করলে চলে আসবে কপি। এখন আসেন যে আমরা এখানে তো দেখেন এখানে একটা স্টাইলিশ ফন্ট আছে। এই ফন্টটা আমরা কিভাবে পাবো? নরমালি আমরা যেভাবে বলছিলাম যে আমরা বিভিন্ন ফন্টের ওয়েবসাইটে গিয়ে আমরা ফন্টগুলো ডাউনলোড করব। যদি ধরেন এখানে ফন্টসাম আছে, ফন্ট স্কোরেল আছে, গুগল ফন্ট আছে, এগুলাতে অনেক সময় এগুলা খুঁজে পাওয়া যায় না। তখন আপনারা কি করতে পারেন? তখন এক কাজ করবেন, আপনি আপনার এই ফন্টের একটা স্ক্রিনশট নেবেন অথবা আপনি একটা ইমেজ নেবেন। এটা এখানে আমার লাইট শট নামে একটা সফটওয়্যার দেখা। আমি জাস্ট কি করবো, আমার এই ফোনটা প্রয়োজন, তো আমি ফোনটার একটা ইমেজ নিয়ে নিলাম, নিয়ে ছবি সেভ করে দিলাম। তারপরে আমরা এখানে হোয়াট ফন্ট দিলেও আসবে, হোয়াট ইজ দা ফন্ট দিলেও আসবে। তো আমি এখানে যেহেতু হোয়াট ফন্ট আছে, তো আমি এটা দিলাম। তো এখানে দেখবেন মাই ফন্ট এবং এইভাবে কয়েকটা ফন্ট ফাইন্ডার আছে, ফন্ট স্কোয়ারেলও আছে। তো আমি মাই ফন্ট দিয়ে ট্রাই করলাম। হ্যাঁ, মোটামুটি সেম না পান, সিমিলার পাবেন। তো আমি কি করতে পারি, এখানে দেখেন একটা ওয়েবসাইট এড হয়েছে, এটা হচ্ছে কি myfonts.com এর একটা ফিল্টার। আমি এখানে গিয়ে কি করব, আমার এই ইমেজটা ওপেন করবো। তো আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করতে পারি অথবা ক্লিক করে ওপেন করে দিতে পারি। তো আমি ক্লিক করে আনি। আমি এটা একটু সময় নেবে। তারপর সিলেক্ট করার পর যদি আমার ক্রপ করার প্রয়োজন হয়, আমি ক্রপ করার প্রয়োজন হলে ক্রপ করতে পারি, রোটেট করার প্রয়োজন হলে রোটেট করতে পারি। তারপর এখানে গো দিলাম। তারপর দেখেন এটা সিমিলার যে ফন্টগুলো আছে ওইগুলা এখানে লিস্ট আসবে। এখান থেকে আপনারা নিতে পারবেন না, এগুলো হচ্ছে পেইড। তো আপনারা কি করতে পারবে, ধরেন আমার এই ফোনটা আমার চয়েস লাগবে, অথবা এখান থেকে আমি আবার বলতেছি সেম ফন্ট অনেক সময় নাও মিলতে পারে, বাট সিমিলার পাবেন। তো এইভাবে আরো অনেকগুলো আছে, ওইগুলো ট্রাই করে দেখতে হবে। বুঝি না, আমাকে কিছু বলতেছেন? আচ্ছা, আমি হোয়াট ইজ দা ফন্ট লিখে সার্চ দিবেন, অথবা হোয়াট দা ফন্ট লিখে সার্চ দিলে হবে। আমি এখানে মাই ফন্টস এর ওয়েবসাইটে গেলাম, গিয়ে রাইট ক্লিক করলাম, এটা ওপেন করলাম এবং পাশাপাশি আমি ফন্ট স্কোয়ারেলটা ওপেন করি, দুটোই ওপেন করি। তারপর কি করলাম, আমার এখানে সিলেক্ট করে আমি আমার এই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিলাম। এখানেও সেম, তো এখানে মোটামুটি সিমিলার ফন্ট গুলো চলে আসছে। এখানেও সেম, আপলোড এন ইমেজ।
এটা একটু লোড নিচ্ছে, নিতে থাক, আমি ওইটা দিই। তো দেখেন এগুলা এভাবে আসছে। তো আমাদের ভাই ফ্রি দিলে কি দাম দেব, ক্লিক করলে হয়ে যাবে ডাউনলোড। না, এটা ডাউনলোড হবে না, এগুলা পেইড। তো ধরেন আমার মনে করেন যে আমার ডিজাইন করলাম এই ফন্টটা আমার, তো আমরা এটা লিখে জাস্ট গুগলে সার্চ দিব ফন্ট ফ্রি ডাউনলোড। ফন্ট ডিটেক্ট করলাম কোনটা, আর ওই ফন্ট ডাউনলোড দিয়ে দেব। বুঝি না, আপনার কথা বুঝতেছি না। তাহলে আমি একটা ফন্ট ডিটেক্ট করছে, কোন ফন্টে সিমিলার ফন্ট, মানে ওই হ্যাঁ ফন্টে আবার ডাউনলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ফন্টের জাস্ট নামটা আমি কালেক্ট করে এখানে ধরেন এই ফন্টটা রেগুলার ফন্ট, আমি ফ্রি ডাউনলোড দিয়ে দিই। এখানে আমার যে ফ্রি যদি কোনো লিংক থাকে তাহলে এগুলো চলে আসবে। দেখেন এখানে দা ফন্ট আছে এবং অন্যান্য ফন্ট। মাই ফন্ট হচ্ছে গিয়ে পেইড ওয়েবসাইট, তো আমরা অন্যান্য গুলা থেকে আমরা save করি। তো ধরেন আমি দা ফন্টে আছে, দা ক্লিক করে ওপেন করে নিলাম। তো এটাতেও দেখি, এটাতে আমার ম্যাচ করে। তো ধরেন আমার এই দেখেন ডাউনলোড করতে, দেখেন ডাউনলোডের অপশন আছে। তো আমি জাস্ট এটা ক্লিক করে ডাউনলোড, আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেখেন মেথড 1 মেথড 2 অনেকগুলো আছে। স্যার আপনি যে সেকেন্ড ওয়েবসাইটটা ইউজ করছেন ওটার নাম কি স্যার? আইডেন্টিফাই ফন্টস। কোনটা? সেকেন্ড যেটা এখন যেটা ইউজ করতেছেন স্যার। এটা ফন্ট স্কোয়ারেল, ফন্ট স্কোয়ারেল এটা এটা এবং অথবা মাই ফন্ট। মাই ফন্ট তো স্যার পেইড ফন্ট দেখায় স্যার, আগে স্যার ফ্রি হ্যাঁ, ছিল। এটা পেইড আছে, বাট এটা এখান থেকে তো আমরা ডাউনলোড করব না, আমরা জাস্ট নামটা ধরেন নামটা কালেক্ট করে নিব, জি স্যার। লিখে গুগলে গিয়ে সার্চ দিব ফ্রি ডাউনলোড। তো এই ফোনগুলো অন্যান্য যে ওয়েবসাইটে ফ্রি আছে ওইখান থেকে আমরা ডাউনলোড করব। ধরেন আমি এখানে গেছি, ধর আমার এই ফোনটা ছিল, তো আমি কি করছিলাম, এখানে গিয়ে গুগলে গিয়ে এটা সার্চ দিছি, তো দা ফন্টে চলে আসছে। স্যার 2-3 জন মনে হয় জয়েন হতে যাচ্ছেন স্যার, পারতেছে না। একজন এসে 2 জন দেখলাম। আচ্ছা বলবেন, যেহেতু আমি মোবাইল দিয়ে আমি কম্পিউটারে কোনো সাউন্ড শুনতেছি না এখন, আমি কম্পিউটার অফ করে দিয়েছি সাউন্ড, আমি মোবাইল দিয়ে আপনাদের সাউন্ড শুনতেছি। তো যদি কেউ যদি এসে ওয়েট করে ক্লাসে, বলবেন আমাকে। তো আমরা যদি কনস্ট্রাল থেকে যাই, তাইলে ধরেন এখানে যেগুলো আছে, আমি এই মেথড সিলেক্ট করার পর আমি গো দিব। এখানে এটা এটাতে আমাদের মাই ফন্টটাই বেটার, এখানে আমাদের ভালোভাবে ডিটেক্ট করতে পারে নাই, বাট আমার মাই ফন্টে ভালোভাবে ডিটেক্ট করছে। তো আমরা এখান থেকে এটা নিলাম, যদিও সেম না, মোটামুটি সিমিলার আছে। আমরা আরো ধরেন আমি যদি আর একটু সময় নিয়ে খুঁজি তাহলে হয়তো সেম ফন্টই পেয়ে যাবো, বুঝতেছি না। এবার মেথডটা কিছু এইভাবেই। অথবা ধরেন এখানে এই যে ফন্ট ফাইন্ডার নামে একটা আছে, এটা মেবি এটা পেইড, ফ্রি ভার্সন আছে, একটা ভালোভাবে কাজ করা যায় না। পেইড হলে সিমিলার সেম ফন্টই পাওয়া যায়। তো আমরা এই ওয়েবসাইটে আপাতত দেখতেছি না, আমাদের যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারছি সেগুলাই এটা দিয়েও পারবেন, এটা দিয়ে আরো ভালো রেজাল্ট। তো দেখেন এটা পেয়ে গেছি। তো আমি ফোনটার নাম হচ্ছে গিয়ে এই ফোনটা, ফোন নিছিলাম আমি এটা ইনস্টল দিয়ে দিই।
এটা ট্রু টাইপ মোড আছে, so আমি আমাদের মোটামুটি ফিঙ্গার ফোনই আছে, এটা স্পেসিং দিয়ে দিতে আরো বেশি দেবো। আমাদের এখানে ব্রাশ প্রয়োজন, তো আপনারা একটা ব্রাশ ডাউনলোড করে নেবেন, যে ব্রাশটা যা ডাউনলোড করেছিলেন brushz.com থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি মোটামুটি এখানে আর বুঝতেছি না, আমি এখানে যা আছে এগুলা দিই, আমাদের একটা ব্রাশ দিয়ে দিই, আর না হলেও সমস্যা নাই। তো আমি মোটামুটি এইটারে এইভাবে করে আমি ব্রাশ করি। তারপরে সেম না, এটা এই ব্রাশটা সেম না, আমরা একটু ডাউনলোড করে নিলে এইভাবে অ্যাবস্ট্রাক্ট ব্রাশ লিখে সার্চ দিলে অনেক ব্রাশ পেয়ে যাবে। হ্যালো নাহিদ ভাই। জি ভাই আমি আজকে ক্লাস পাক্কা সময় থেকে ওয়েটিং করছিলাম, কানেক্ট হইতে পারি না শীতল লাগে। আচ্ছা, না ওইটা আমি আগামী তো একটা ক্লাস আমার হইছে, আমি বাক্কা সময় ওয়েটিং এইভাবে যদি আপনি ওয়েটিং এ থাকেন তাইলে আপনি গ্রুপে নক দিয়ে বলবেন, আর অন্যরা যদি এইভাবে দেখেন তাইলে আমাকে জানাই দিবেন। অনেক সময় এই দেখেন এখানে একজন আমি বুঝতেই পারি না, এই যে মাত্র দেখলাম, আমি যদি না দেখি অনেক সময় আমি এটা অ্যাপ্রুভ করতে হয়তো অ্যাপ্রুভ করবো না। তো নরমালি যে আজকে সমস্যা হওয়ার বেশি কারণ হচ্ছে কি, আমি আজকে কম্পিউটার একটা সাউন্ড টোটালি অফ করে দিছি, কারণ আমার আপনারা আমার বয়স শুনতে পান না কম্পিউটারের থ্রুই কানেক্ট, এবং দুইটা ডিভাইস দিয়ে কানেক্ট করার সমস্যা হয়ে যায়। সেজন্য আমি টোটালি কম্পিউটার দিয়ে কোনো কানেক্ট সাউন্ড নাই, সবগুলো সাউন্ড মোবাইল দিয়ে দিচ্ছি এবং জাস্ট ক্লাসটা নিচ্ছি কম্পিউটার দিয়ে। তো কম্পিউটার ধরেন এখানে যদি কেউ পারমিশন চায় দুটার, তাহলে এখানে একটা পপ আসে, সো পপের সাউন্ডটা আসতো কম্পিউটারে ক্লাস করলে, বাট এখানে কোনো সাউন্ড আসতেছে না। তো যদি এইভাবে কোনো সমস্যা হয় আপনারা একটু গ্রুপে নক দিবেন এবং বাকিরা একটু দেখলে জানেন। ভাই আমার আরেকটা কমপ্লেন আছে, আমি আপনার 18-19 নাম্বার ক্লাস বাক্কা সময় লোডশেডিং আছে করি, আপনার ক্লাস পুরো টাইম আসতেছি, ভিডিও গুলা ভাই এখনো পাইছি না, ওই যে টেক্সট টুল আর কিটা কিটা আচ্ছা হ্যাঁ আমি একদম বুঝছি না, দেখছিও না। আচ্ছা ভিডিওগুলো পেয়ে যাবেন, আর বর্তমানে আমার কারেন্ট চলে গেছে, তো আমার কম্পিউটার অফ হয়ে যাবে, আমি আসছি।